জয় জগন্নাথ। আমার সকল বন্ধুকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ রথযাত্রা দেখো, আজকে সকাল থেকে আমার ভীষণই শরীর ভালো না, কিন্তু বাড়িতে তো বসে থাকা যাবে না, ছেলে ছোট ভীষণই বায়না করছে। তাই দেখো বাবা রথ সাজিয়ে দিয়েছে সুন্দর করে। আমি তাও ভেবেছিলাম যাব না, আর বাবাকে বলেছিলাম তুমি একা নিয়ে যাও, কিন্তু একা সামলানো ওকে সম্ভব না। দেখো এই ঘরে ঠাকুরকে এবারে সাজিয়ে দিয়েছে ওর বাবা। এবার পুজো আমি শুরু করছি। ঠাকুরকে ঘরে পুজো করে তারপরে আমরা রওনা দেব মন্দিরের পথে। দেখো আর আমার ছেলে তো সমানে ঠাকুর নিয়ে পড়েছে, হাতে ঠাকুরকে নিয়েছে আর সমানে বলে চলেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ। আজকে দেখো ভেবেছিলাম ফল প্রসাদ দেবো, আমার বর বলেছিল ফল প্রসাদ দিতে, কিন্তু বাইরে বেরোবো, ধুলো ময়লা পড়বে, সেগুলো মানুষকে দেবো। দেখো তাই এই প্রসাদ নিয়েছি। দেখো আমার ছেলের অবস্থা দেখো, ঠাকুর নিয়ে রেখে যাচ্ছে, জয় জগন্নাথ বলে যাচ্ছে। এই ঠাকুরটা জানো তো, আমার মা পুরী গেছিলো তখন এনে দিয়েছিল জগন্নাথ দেব, কিন্তু এত বড় ঠাকুর আমার রথের জায়গা নেই, সেই জন্য রথে যে ঠাকুরটা আগের বছর কিনেছিলাম সেটাই রথে বসিয়েছি। দিয়ে দেখো সামনে রেখে দিয়েছি, এই জগন্নাথ দেবও কি একটু প্রসাদ পাবে না, সেই জন্য সামনে বসিয়ে দেখো এবার ধূপ টুপ দেওয়া শুরু করে দিয়েছি। এবার ধূপ দিয়ে একটু মন ভরে ঠাকুরকে প্রার্থনা করছি যেন ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। দেখো আর আমার তো শরীরটা সত্যিই খুবই খারাপ। জগন্নাথ দেব ওনারই ইচ্ছাতে আমি একটু শরীরটা একটু ঠিক লাগছিল, যাই হোক রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে। দিয়ে এবার ঠাকুরকে একটু প্রসাদ খাইয়ে দিই, ঠাকুরের মুখে মুখে একটু প্রসাদ ঠেকিয়ে দিই, দিয়ে তারপর আমরা বেরোবো। আমার ছেলে তো উগ্রীব হয়ে আছে, মানে ভীষণভাবে আনন্দিত কখন বেরোবে মা রথ নিয়ে। দেখো এবার আমার ছেলে রয়েছে মা আমিও প্রসাদ খাওয়াবো, না বাবা তুমি একটু খাওয়াও ঠাকুরকে। এবারে ও খাওয়ানো শুরু করেছে। এবার ও দেখছে মা কী করছে। দেখো ধূপ কোথায় দেবো জায়গা খুঁজে পাচ্ছি না। দিয়ে আমার বড় ওই রথের পাতা বেঁধেছিল, সেই পাতার ওই কোণে দড়ির কাছে ধূপটা দিয়ে দিয়েছি। এবার মোমবাতি দিয়ে একটু বরণ করে নিচ্ছি ঠাকুরকে। দেখো আমার ছেলেকে দেখো, ও ঠাকুরকে একেবারে প্রসাদ খাইয়েই যাচ্ছে আর দেখে যাচ্ছে। দেখো এবার শঙ্খটা বাজিয়ে নিই। দেখো শঙ্খ বাজানো চলছে আমার, আর আমার ছেলেকে দেখো ও প্রসাদ খাইয়েই চলেছে। দেখো তোমরা দেখো, ও হচ্ছে যা দেখে আমাদেরকে তাই শেখে। চলো আমার পুজো শেষ। এবারে দেখো ঠাম্মন দড়ি টেনেছে, ওকে পয়সা দিয়েছে, বলেছে তুমি ঠাকুরকে নাও, রথ টেনেছি টাকা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে আমাকে প্রসাদ দাও। ঠাম্মনের হাতে প্রসাদ দিয়ে দিয়েছে, এই ঠাম্মন একটু দড়ি টেনে নিল, নিয়ে এবারে পয়সাটা বাবাকে দিতে যাচ্ছে। বাবা রেখে দাও পয়সাটা, বাবা রেখে দিয়েছে। এবার চলো আমরা বেরোচ্ছি। দেখো বেরিয়ে পড়েছি বলতে বলতে। খুব বেশি দূর যাবো না জানো তো, কারণ শরীরটা এত খারাপ, মানে সকাল থেকে আমি শুয়েই ছিলাম, কিন্তু দেখো আমাকে দেখে কেউ বুঝবে না যে আমার শরীরটা খারাপ। মানে বাইরে বেরিয়েছি, বলে না যে প্রভুর আশীর্বাদে সব হয়, জগন্নাথ দেবের আশীর্বাদে যখন রাস্তায় বেরিয়েছি না, তখন একেবারে আমি সুস্থ, কোনো শরীরের মধ্যে কোনো ক্লান্তি বা শরীর খারাপ ওইসব কোনো কিছু নেই। তবে শরীর খারাপ কি হয়নি? হ্যাঁ অবশ্যই হয়েছে জানো তো। বাড়িতে যখন এই রথ নিয়ে ফিরেছিলাম তখন খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো। তবে আজকে আমরা কোথায় যাবো জানো, খুব বেশি দূর যাব না, আমরা যাব আমাদের বাড়ির পাশেই আছে বালানন্দ মহারাজজির আশ্রম, মানে ওটা মন্দির, ঠিক আছে, ওখানে আমরা আজকে যাব। আগের বছর থেকে আমরা যাই, মানে রথের দিনে আমরা এই মন্দিরে যাই, বালানন্দজির মন্দিরে, আর হচ্ছে সোজা উল্টো রথের দিন যাই হচ্ছে আমরা আদ্যাপীঠ মন্দিরে। দেখো এবারে বাবা সাইডে গার্ড দিচ্ছে, কারণ প্রচুর গাড়ি আসছে তো সাইডে, আর আমার ছেলে তো একদম ভীষণ আনন্দ। এই পাশেই আছে আমাদের জানো তো DYMA মাঠ, এই দেখো দেখা যাচ্ছে এখানে খেলা হয়, আর পাশ দিয়ে যায় মেট্রো, কিন্তু এখন মেট্রো দেখানো যাচ্ছে না। চলো দেখো আমি একটুখানি সব একসাথে, আমাদের তিনজন একসাথে আমরা চলেছি, 3 সারথি রথ নিয়ে। এবারে চলে এসেছি মন্দিরের একদমই কাছে চলে এসেছি প্রায়। এবার মন্দিরের ভিতরটা ঢুকে তোমাদেরকে দেখাবো মন্দিরের ভিতরটা কেমন, ভীষণই সুন্দর লাগে। দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে মন্দিরটা,
মন্দিরটা একদম মানে কি বলবো, একদমই নীরব, মানে নীরবতা, মানে ওখানে গেলে তোমার একদম এই হই হুল্লোড় সব নেই, একদম মনটা শান্ত হয়ে যাবে পুরো মন্দিরে ঢুকলে। আমার বর যাচ্ছে মন্দিরটা দেখতে যে মন্দির খোলা আছে কিনা। জানো তো আজকে রথ বেরোবার কথা ছিল, আমার শাশুড়ি মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যে রথ বেরোবে দেখবে, কারণ উনি বয়স হয়ে গেছে, উনি তো বেরোতে পারেন না। তা রথটা আসলে ওখান থেকেই দেখেন। আগে শাশুড়ি মা এই মন্দিরে প্রতিদিনই যেতেন, কিন্তু এখন আর যেতে পারেন না বার্ধক্যজনিত কারণে। এই দেখো আমার বর বলছিল যে মন্দির বন্ধ আছে, তারপরে বললাম না গো দেখো খোলা, দিয়ে এবার মন্দিরে ঢুকেছি। দেখো আমার ছেলে চলেছে এবারে রথ টানতে টানতে। মন্দিরের চারদিকটা একদম পুরো সবুজ, চারিদিকে গাছপালা, পাখি, পুকুর, সমস্ত কিছু আছে। জানো তো ভীষণই ভালো লাগে মন্দিরের ভিতরে ঢুকলে। আমার বাড়ির কাছে থাকলেও কি হবে, আমার খুব একটা যাওয়া হয় না, এই একটা দিনই আমার যাওয়া হয়, রথের দিনই আমরা যাই। এ দেখো হাঁস দেখতে পেয়েছে আমার ছেলে, হাঁসের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখো এ দেখো হাঁসগুলো কত সুন্দর যেন ডাকে, সব হাঁসগুলো ডাকছে ভীষণভাবে, আর আমার ছেলে দেখছে। আমি আর আমার ছেলে বলছিলাম যে যাব একটু হাঁসগুলোকে একটু ধরবো। আমার বর বলছে একদম যেও না, গেলেই একদম তেড়ে আসবে তোমাদের দিকে। পুকুরের কাছটাও যাব ভাবলাম জানো তো, কিন্তু মহারাজজি ওখান থেকে বললো না, সন্ধ্যা হয়ে গেছে, একদম ওখানে যেও না, ধাক্কা মেরে ফেলে দেবে। আমি ভাবলাম কে ধাক্কা মেরে ফেলে দেবে, তারপরে বুঝলাম ও হাঁসগুলো আছে, হাঁসগুলো ধাক্কা দিয়ে দেবে, মানে হাঁসগুলো ভীষণ তেড়ে তেড়ে যায়, ধাক্কা দিয়ে দেয়। তা তোমাদেরকে দেখাতে পারলাম না, ওখানে শালুক ফুল ফোটে, পুকুরের মধ্যে প্রচুর শালুক ফুল ফুটে আছে। এবার দেখো ওই দিক দিয়ে যেতে পারলাম না, ওই দিকটা জানো তো ভীষণ কাদা হয়ে আছে, বৃষ্টি হয়েছিল তো, সেই জন্য আমার বর বললো ওই দিক দিয়ে যাও, সেই জন্য আবার আমরা এই দিক দিয়ে এলাম, এইদিকে রাস্তা দিয়ে। এবার চলো মন্দিরে ঢুকি। এরকম মন্দিরে ঢুকতে না ঢুকতে প্রসাদ পেয়ে গেছে আমার বর। আমার ছেলে তো পাঁপড় ভাজা খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো আমার ছেলের রথ, আর এই দেখো এই যে রথটা দেখছো, দেখো পাতায় ভরিয়ে দিয়েছে আমার বর। এই দেখো এই রথটা, এই ছোট রথটা সাজিয়ে রাখা হয়েছে এখানে, যেহেতু আজকে বড় রথটা বার করা হয়নি, সেই জন্য ছোট রথটাই এখানে সাজিয়ে রেখেছে। আমার আজকে শরীর ভীষণ খারাপ বলে জানো তো আজকে আমি প্রসাদও খেতে পারলাম না, একটু মুখে ঠেকিয়েছি, শরীর খুব খারাপ গো আমার, যার জন্য খেতে পারলাম না। দেখো এখানে হচ্ছে মহারাজজিদের ছবি আছে ওপরে, আর তারপরে দেখো এখানে জগন্নাথ দেবের ছবি মানে মূর্তি আছে, আর নিচে সারথি। এইখানে সমস্ত কিছু ঠাকুরদের সব ছবি আছে। দেখো তোমাদের মন্দিরটা পুরোটা দেখাচ্ছি, কারণ এর আগের বারে আমি গেছিলাম, সেইবারে ভিডিওটা তোমাদের আপলোড করা হয়নি, আমার একদমই করা হয়নি, মোবাইলটা খারাপ ছিল বলে। এই দেখো সমস্ত মহারাজজিদের সমস্ত কিছু ছবি এখানে রয়েছে। এক দিদি সন্ধ্যাবেলায় সব পুজো দিচ্ছেন, সন্ধ্যা দিয়ে দিচ্ছেন। দেখেছো কত সুন্দর, এখানে আসলে একদম চুপ করে বসে থাকলে মনটা একদম মানে কি বলবো শান্ত হয়ে যায়, মনটা ভীষণ ভালো হয়ে যায়। চলো এবার ধীরে ধীরে দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো রীতিমধ্যে এই দিদি চা করে নিয়ে সবাইকে চা দিতে চলে এসেছে, সবাই চা খাচ্ছে। আমার ছেলেকে দেখো কেমন পাঁপড় ভাজা খাচ্ছে, রথ টানছে পাঁপড় ভাজা খাচ্ছে। আবার দেখো কী কাজ করছে এখানে, ও বাবা ওই দেখো ওখানে আবার প্রণামী বাক্সটা কী ও বুঝতে পারছে না, ওখানে আবার হাত দিচ্ছে। ঠিক আছে, সবাই চা খাচ্ছে আর আমি শুধু দেখছি। আমি চা এত খেতে ভালোবাসি কিন্তু খেতে পারছি না। এই দেখো দেখতে পাচ্ছ এই রথটা, এই রথটা হচ্ছে বড় রথ এই মন্দিরের। এই রথটাকেই প্রতি বছরে রাস্তায় বার করা হয় ঠাকুরকে বসিয়ে, কিন্তু এবছরে রাস্তাঘাটের যা অবস্থা বার করতে পারেনি, সেই জন্য ছোট রথটা দেখছো, এই রথটাকে এখানে সাজিয়ে রাখা হয়েছে। দেখো সবাই এসেছে, আরও অনেকে এসেছে, আমি তোমাদের সবাইকে দেখাতে পারছি না, আরও লোক আছে মন্দিরের ওই সাইডটাতে আছে। এই দেখো আমার ছেলেকে দেখো দিদি পেয়ে গেছে একজন, আবার তাকে চেনে না কিছু না, ওখানে গিয়ে দিদি হয়ে গেছে, দিদি দিদি ভাই ভাই, তাকে আবার পাঁপড় খাইয়ে দিচ্ছে, তাকে হামি খাচ্ছে, কত কিছু। আর এক দিদির আবার ভাইকে ভালো লেগেছে, সে আবার কোলে তুলে নিয়েছে, দিয়ে তাকে ভালোভাবে হামি দিচ্ছে। দেখো ভীষণই, দেখো আবার বলছে মা ঘন্টা বাজাবো, আমি চলো তাহলে ঘন্টা বাজাই। এরকম আমরা ওপরে ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছি, ঘন্টা ছেলের সাথে আমিও একটু ছেলে মানুষই করছি।
ভালোই লাগছে, মানে ওখানে যতক্ষণ ছিলাম না গো, মানে শরীরের যে আমার কষ্ট হচ্ছে বা কষ্ট আছে কিছুই আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, অনেক কথা বললাম। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই জানাবে, ভালোবাসা দেবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার প্রতিনিয়ত যে আমি ভিডিওগুলো আপলোড করি সেগুলো পাওয়ার জন্য। এই দেখো সব বাচ্চাদেরকে একসাথে আমি বলছি চলো আমরা একটু রথ টানি। আমরা সবাই রথ টানতে চলে গেছি। এবারে আমার বর আবার কি করছে, বলছে কি, ও এখানে 5 জন বাচ্চা, আমাকেও বাচ্চা বানিয়ে দিয়েছে জানো। আবার ওই বৌদি আসছিলো, বৌদিকে দিয়ে বলছে ও 6 জন বাচ্চা আছে, এরকম করছে জানো, আমাদেরও বাচ্চা বানিয়ে দিয়েছে। এরকম সবাই জয় জগন্নাথ করছি, হাত তুলছি। এবার কেউ আর জগন্নাথ দেব বলছে না, আমি আর আমার ছেলেই শুধু গলা ফাটিয়ে বলছি জয় জগন্নাথ। হ্যাঁ, তারপরে সবাইকে বলছি তুমি বলেছো, তুমি বলো। এবারে ধীরে ধীরে সবাই একে একে বলা শুরু করে দিয়েছে জয় জগন্নাথ। মানে এটাই মানে খুব মজা, মানে বলে না যে ঠাকুরের জায়গায় গেলে শরীর অনেক সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায় মনও। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধু, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? তোমাদের ভালোবাসা আমাকে দিও। দেখো এবারে আমরা সবাই রথ টানা হয়ে গেছি, দড়িটা ভালো করে রেখে দিচ্ছি। এই দাদা আবার মানে ছবি তুলছে, আমার চ্যানেলের কথা জিজ্ঞাসা করছিল ওই দাদা। আমার ছেলে এবার প্রণামী দেবে, হাত পাচ্ছে না, এবার প্রণামী দেওয়ার জন্য ওকে কোলে তুলতে হলো, ওখানে প্রণামী দিল ঠাকুরকে। দিয়ে আনলাম, ঠিক আছে। এবার নমো হয়ে গেল, ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম। এবার আমার তো প্রচুর প্রসাদ নিয়ে গেছি, এবার সেই প্রসাদগুলোও তো সবাইকে দিতে হবে, সবাইকে দেওয়া চলছে। এবার এই দাদাকেও দিচ্ছি। দাদা বলছে সকাল থেকে প্রচুর প্রসাদ খেয়েছি গো বোন, আর কত খাবো। তাও দাদা আমার কাছ থেকে তো একটু প্রসাদ খেতেই হবে। তারপরে আমি কি করব, এবারে জগন্নাথ দেবের নিচে একটা গামলা ছিল বাতাসা, সেখানে একটু দিলাম, দিয়ে এখানে জগন্নাথ দেবের একটু পায়ের কাছে ওখানে দিয়ে দিলাম সবাইকে একটু প্রসাদ দিয়ে। আর আমার ছেলেকে দেখো কেমন আনন্দে ঘন্টা বাজাচ্ছে, আসলে ও বাড়িতে তো একা, ও সেই রকম পায় না সবাইকে, আর পেয়েছে, খুব মজাও পেয়েছে, ঘন্টা পেয়েছে, এবার বাজিয়েই চলেছে। যাক, বাচ্চাদের জন্যই তো আনন্দ, ওর জন্যই কষ্ট করে বেরোনোর। বাবার আমার কারোরই শরীর ভালো ছিল না, তাও ওর জন্যই বেরোনো। এ দেখো এবার দুজন মিলে এবারে রথ টানা শুরু করে দিয়েছি। বাবা চলো রথ টানি। দেখো আমার ছেলে টানছে কেমন, দেখো রথ। তা যাই হোক বন্ধুরা, নতুন ভিডিও আবার তোমাদের কাছে আসবে, ততক্ষণ টাটা, বাই বাই।